আসসালামু আলাইকুম। আপনারা যেখান থেকে দেখছেন ম্যাথ সেন্টার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। শুরু করছি আজকের পর্ব। আজকে আমাদের আলোচ্য বিষয় কর কমিশনের কার্যালয় কর অঞ্চল 2022 ঢাকার 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পরীক্ষার প্রশ্ন সমাধান। তো আমরা প্রথমত প্রশ্নগুলো লক্ষ্য করি। যুক্ত বর্ণটিকে ভেঙে লিখতে বলছে। তো উপরের অংশটির ভেঙে লিখলে আমরা পাই মূর্ধন্য ষ প্লাস মূর্ধন্য চা চিনি লিচু কোন দেশীয় শব্দ? উত্তর হচ্ছে চীনা। গ নম্বর বাংলা বর্ণমালায় অর্ধমাত্রা, পূর্ণমাত্রা এবং মাত্রাহীন বর্ণ কয়টি? উত্তর হচ্ছে অর্ধমাত্রা 8টি, পূর্ণমাত্রা 32টি এবং মাত্রাহীন 10টি। বাক্য রূপান্তর করুন। 2 নম্বর প্রশ্ন, ভিক্ষুককে দান করো, এটাকে জটিল বাক্যে রূপান্তর করতে হবে। যে ভিক্ষুক তাকে দান করো। আমি বহু কষ্টে শিক্ষা লাভ করেছি, যৌগিক বাক্যে রূপান্তর করতে হবে। উত্তর হচ্ছে আমি বহু কষ্ট করেছি এবং শিক্ষা লাভ করেছি। গ নম্বর হচ্ছে যখন সূর্য উদিত হয় তখন পদ্মফুল ফোটে, সরল বাক্যে রূপান্তর করতে বলছে, সূর্য উঠলে পদ্মফুল ফোটে। ঘ নম্বর নির্বোধ রায় শুধু এ কাজ করে, বাক্যটিকে জটিল বাক্যে রূপান্তর করতে হবে। যারা নির্বোধ তারাই শুধু এ কাজ করে। ও নাম্বার প্রশ্ন, সত্য কথা না বলে বিপদে পড়েছি, বাক্যটিকে জটিল বাক্যে রূপান্তর করতে হবে, সত্য কথা বলিনি এবং বিপদে পড়েছি। 3 নম্বর প্রশ্নটা বলছে পদ পরিবর্তন করুন। বিশেষ্য পদ থেকে বিশেষণ পদে রূপান্তর। অভিধানের বিশেষণ আবিধানিক, চক্ষু এর বিশেষণ চাক্ষুষ, হৃদি এর বিশেষণ হৃদয়, দাহ্য এর বিশেষণ দহনীয় দাহ্য, ন্যায় এর বিশেষণ ন্যায্য। 4 নম্বর প্রশ্নটি বলেছে ইউক্রেন রাশিয়া যুদ্ধ এবং বিশ্ব পরিস্থিতি নিয়ে অনুচ্ছেদ লিখতে বলছে। তো আমরা রাশিয়া এবং যুদ্ধ পরিস্থিতি নিজের মতো করে লিখব। পরবর্তীতে ইংরেজি 20 মার্ক। 5 নম্বর প্রশ্নে দেওয়া আছে ফিল ইন দি ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড অথবা আর্টিকেল অথবা প্রিপোজিশন। তো এ নাম্বারটা আমরা লক্ষ্য করি, আই হ্যাভ রেড দি বুক, ফাঁকা স্থান হবে দ্যাট ইউ লেন্ড মি। বি নম্বরটা দেওয়া আছে ড্যাশ ম্যান স্ট্যান্ডিং ইন ফ্রন্ট অফ ইউ ইজ এ ডক্টর, ফাঁকা স্থান হবে দি ম্যান স্ট্যান্ডিং ইন ফ্রন্ট অফ ইউ ইজ এ ডক্টর। সি নম্বর দেওয়া আছে লাইক হার ব্রাদার শি ইজ অলসো ড্যাশ হেয়ার ইজ টু প্রপার্টি, ফাঁকা স্থান হবে অ্যান। ডি নম্বর প্রশ্নটা লক্ষ্য করি, দিস ইজ এ ইউনিক অপরচুনিটি, অর্থাৎ এখানে এই হবে, অর্থাৎ ফাঁকা স্থানে এ হবে, সামনের এই অংশটা হবে না, এটা হবে না, এটা ভুল ক্রমে এ সামনে দিয়ে রাখছে টাইপিং মিস্টেকের কারণে। তো ফাঁকা স্থানে এটা থাকবে না এবং এই ফাঁকা স্থানে এ হবে। ই নম্বর হি ইজ হোল্ডিং ড্যাশ অনারি পোস্ট, অ্যান্সার হবে অ্যান, অর্থাৎ ফাঁকা স্থানে অ্যান বসবে, হি ইজ হোল্ডিং অ্যান অনারি পোস্ট। 6 নম্বরের প্রশ্ন দেওয়া আছে ট্রান্সলেট ইনটু ইংলিশ, বাংলা থেকে ইংলিশ অনুবাদ করতে হবে। এ নম্বর দেওয়া আছে সে 1 সপ্তাহ যাবত অসুস্থ, ট্রান্সলেশন হবে হি হ্যাজ বিন ইল ফর এ উইক। বি নম্বর দেওয়া আছে কখনো অপরের নিন্দা করো না, নেভার স্পিক ইল অফ আদার্স। সি নম্বর বাক্যটি কেটে দাও, পেন থ্রো দি লাইন। ডি নম্বর সে সাঁতার দিয়ে নদী পার হলো, শি সোয়াম অ্যাক্রস দি রিভার। স্বদেশ প্রীতি একটি মহৎ গুণ, প্যাট্রিয়টিজম ইজ গ্রেট ভার্চু। 7 নম্বর প্রশ্ন লক্ষ্য করি, রাইট দি মিনিং ইন বাংলা। অ্যালার্মিং, ডিফেন্ড, জিনোসাইড, অ্যাসেম্বলি, হিউমিডিটি। অ্যালার্মিং অর্থ উদ্বেগজনক, ডিফেন্ড অর্থ প্রতিরোধ করা, জিনোসাইড অর্থ গণহত্যা, অ্যাসেম্বলি সমাবেশ এবং হিউমিডিটি অর্থ হচ্ছে আর্দ্রতা। 8 নম্বর বলছে রাইট এ শর্ট প্যারাগ্রাফ অন স্মার্ট বাংলাদেশ, স্মার্ট বাংলাদেশের উপর অনুচ্ছেদ লিখতে বলছে, অর্থাৎ প্যারাগ্রাফ লিখতে বলছে। আমরা নিজের মতো করে প্যারাগ্রাফটা লিখে ফেলবো।
গণিত অংশে 15 মার্ক। পিতা ও পুত্রের বর্তমান বয়সের অনুপাত 7:2 এবং 6 বছর পরে তাদের হবে, এখানে তাদের বয়সের অনুপাত হবে, এটা মিস্টেক হয়েছে, টাইপিং মিস্টেক। বয়সের অনুপাত হবে 8:3। তাদের বর্তমান বয়স কত? তো আমরা ধরে নেই বা মনে করি পিতার বয়স বর্তমানে 7x বছর এবং পুত্রের বয়স 2x বছর। তাহলে 6 বছর পর পিতার বয়স কত হবে? 7x + 6 এবং পুত্রের বয়স কত হবে? 2x + 6। তো তাদের যে অনুপাত অর্থাৎ ভাগফল, অনুপাতকে ভাগফল আকারে লেখা যাবে। তাহলে 7x + 6 ভাগ 2x + 6 সমান হচ্ছে 8/3। যেহেতু এখানে 8:3 দেওয়া আছে সেজন্য 8/3 আমরা এভাবে লিখতে পারি। তো আমরা আর গুণ করে নিই। আর গুণ করলে 3 এবং 7x গুণ করলে 21x, 3 এবং 8 গুণ করলে 18, এবং একইভাবে 8 এবং 2 গুণ করলে 16x এবং 8 এবং 6 গুণ করলে 48। তাহলে এখান থেকে x এর মান পাচ্ছি আমরা 6। তাহলে পিতার বয়স কত ধরেছিলাম বর্তমানে? 7x বছর। তাহলে x এর জায়গায় আমরা যদি 6 বসাই দিই তাহলে বর্তমানে বয়স পিতার 42 বছর এবং পুত্রের বয়স হচ্ছে 2x সমান হচ্ছে 2 × 6 সমান হচ্ছে 12 বছর। অর্থাৎ আমরা পাচ্ছি পিতার বয়স 42 বছর এবং পুত্রের বয়স 12 বছর। আমরা 10 নম্বর প্রশ্নটি লক্ষ্য করি। দেওয়া আছে x - y সমান 8 এবং xy সমান 5। তবে x³ - y³ + 8 × x + y এর হোল স্কয়ার এর মান কত সেটা বের করতে বলেছে। তাহলে সমাধানের ক্ষেত্রে আমরা x³ - y³ এর সূত্রটা অ্যাপ্লাই করব। সেটা হচ্ছে x - y হোল কিউব প্লাস 3xy × x - y, এটা হচ্ছে সূত্র। এবং পরবর্তী যে 8 × x + y এর হোল স্কয়ার, a - b যে হোল স্কয়ার সূত্রটা সেটা আমরা ইউজ করব। x - y যেহেতু আছে সেই আকারে অনুসিদ্ধান্ত অনুযায়ী করব। x - y এর হোল স্কয়ার প্লাস 4xy, অর্থাৎ x + y হোল স্কয়ারটাকে লেখা যায় x - y এর হোল স্কয়ার প্লাস 4xy। তারপরে আমরা এখানে মান বসিয়ে দেই, x এর মান, x - y এর মান। তাহলে আমরা ক্যালকুলেশন করে পাচ্ছি হচ্ছে 1304। 11 নম্বর প্রশ্ন দেওয়া আছে। 11 নম্বর প্রশ্নে দেওয়া আছে এক ব্যক্তি স্রোতের অনুকূলে দাঁড়াবে 3.5 ঘন্টায় কোনো স্থানে পৌঁছালো এবং স্রোতের প্রতিকূলে 7 এটা 7 হবে, 7 3/4 ঘন্টায় ফিরে এলো। দাঁড়ের বেগ স্রোতের বেগের কত গুণ সেটা বের করতে হবে। কিলোমিটার/ঘন্টা, অর্থাৎ নৌকার বেগ x কিলোমিটার/ঘন্টা এবং স্রোতের বেগ হচ্ছে y কিলোমিটার/ঘন্টা। স্রোতের অনুকূলে অর্থাৎ বেগ যেদিকে, অর্থাৎ স্রোত যেদিকে যাচ্ছে এবং দাঁড় যেদিকে যাচ্ছে অর্থাৎ নৌকা যেদিকে যাচ্ছে, যদি একই দিকে যায় তাহলে অনুকূলে বেগ হবে x + y কিলোমিটার/ঘন্টা এবং বিপরীত দিকে যদি যায় তাহলে x - y কিলোমিটার/ঘন্টা। এখন প্রশ্ন মতো এখানে বলছে একই দূরত্ব অতিক্রম করবে, সেক্ষেত্রে আমরা x + y × 3, এটা পূর্ণ হবে 3 পূর্ণ 1/2 অর্থাৎ 3.5, এবং x - y এটি নেওয়া হবে 7 পূর্ণ, উপরে হবে 3 নিচে হবে 4। তাহলে এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি 70x সমান হচ্ছে 45y, বা আমরা x সমান লিখতে পারি 45/17y। তাহলে এখানে বলছে দাঁড়ের বেগ স্রোতের বেগের 45/17 গুণ হলে পরে সামনে এগোতে পারবে। সাধারণ অংশ 15 নম্বর। তো প্রথমত দেওয়া আছে কনসার্ট ফর বাংলাদেশ খ্যাত বাদক দলের নাম কি? উত্তর হচ্ছে বিটলস। ধান উৎপাদনে বিশ্বে বাংলাদেশের অবস্থান কত? তৃতীয়। সম্প্রতি বাংলাদেশকে কোন দেশ রাষ্ট্রীয় পদক খেতাব প্রদান করে? সেটা যুগোস্লাভিয়া। কলা গাছের সুতার তৈরি প্রথম শাড়ি কলাবতীর কারিগরের নাম কি? রাধাবতী দেবী। কত সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার ঘোষণা দেওয়া হয়? 2041 সালের মধ্যে। 4 নম্বরটা হচ্ছে পদ্মা বহুমুখী সেতু উদ্বোধন করা হয় কত তারিখে? 2022 সালের 25শে জুন। চলন বিলের মধ্য দিয়ে কোন নদী প্রবাহিত হয়েছে? আত্রাই নদী। বাংলাদেশের প্রথম ডিজিটাল জেলা কোনটি? যশোর। ওয়েফা ইউরোকাপ কোন দেশে অনুষ্ঠিত হয়? জার্মানিতে। চতুর্থ দেশ হিসেবে চাঁদে সফলভাবে মহাকাশ যান পাঠায় কোন দেশ? ভারত। বিশ্বের প্রথম ফুসফুস হিসেবে পরিচিত কোন অঞ্চল? আমাজন। প্রথম ফুটবলার হিসেবে 200টি আন্তর্জাতিক ম্যাচ খেলেন কে? রোনালদো। সুয়েজ খাল কোথায় অবস্থিত? মিশরে। পূর্ণরূপ লিখুন। IMO অর্থ হচ্ছে ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশন।
তো প্রতিনিয়ত বিভিন্ন চাকরি পরীক্ষার আপডেট পেতে এবং প্রশ্নের সমাধান পেতে আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন। চ্যানেলটিতে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন। ধন্যবাদ সবাইকে। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততদিন সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ সবাই।